ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন, আর এই চীন সফরে যেতে হলে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে ভারতের মুখ্যমন্ত্রী হলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি ভারতের উন্নয়ন রাজ্য সংস্কার কাজের জন্য নরেন্দ্র মোদীকে বাঁচাতে চীন সফরে তাদের নির্দেশেই তিনি গিয়েছেন। ভারতের অঙ্গরাজ্যই তো এখন বাংলাদেশ, সবকিছু ভারত ও বাংলাদেশের সলিউশন খুঁজতে চীন সফরে প্রধানমন্ত্রী কি করছেন আসুন বিস্তারিত থাকছে রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন, আর এই চীন সফরে যেতে হলে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি। ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি। হচ্ছে শেখ হাসিনা যখন বক্তব্য দিয়ে বলে যে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই, ওখানের এমপি মন্ত্রী সবাই আমাকে পছন্দ করে, তার মানে বাংলাদেশকে বিক্রি করা শেষ। নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অবৈধ এই শাসক গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব। আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন, আর এই চীন সফরে যেতে হলে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে। তাহলে আপনি ভাবছেন তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী, না তিনি ভারতের কোনো অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন? কোনো দেশের স্বাধীন প্রধানমন্ত্রী কি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীর উপরে ভিত্তি করে কোথাও সফর করেন, নাকি তার স্বাধীন সার্বভৌমত্বের উপরে ভিত্তি করে তিনি সেই সফর করে থাকেন? দেখেন, আমরা অবশ্যই জানি যে এটা একেবারেই ওপেন সিক্রেট যেই বক্তব্যটি, সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক এবং ভারতের আধিপত্যবাদ যে বাংলাদেশে গেড়ে বসেছে এবং গত 16-17 বছর পর্যন্ত এদেশে যে অবৈধ সরকারটিকে ভারত টিকিয়ে রেখেছে তাতে তো 0% কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও একটা শরম বলতে কথা থাকে, লাজ লজ্জা বলতে একটা ব্যাপার থাকে, যে পররাষ্ট্রনীতিতে কিছু বিষয় থাকে যে গোপন যত চুক্তিই থাকুক, সামাজিক দায়বদ্ধতার কারণেও আপনি অনেক কথা বলতে পারেন না। কিন্তু আওয়ামী লীগ এখন প্রকাশ্যেই ভারতের যে দালালি করছে, তাবেদারি করছে, নরেন্দ্র মোদীর তাবেদারি করছে, কিংবা ওই দেশের কুর্নিশ করেই তাকে চলতে হচ্ছে, মানে দেশটাকে সেই জায়গায় ইতিমধ্যে নিয়ে গিয়েছে, তার প্রমাণ হচ্ছে হাসান মাহমুদের এই বক্তব্য। আপনি এটাকে কতটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন সেই ঘৃণাও আমার জানা নেই, যে একটি দেশের, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমরা ভারতের নরেন্দ্র মোদীর অনুমতি সাপেক্ষে চীন সফরে যাচ্ছি। চিন্তা করে দেখেছেন? আর এই বক্তব্য কি আজকে তাদের নতুন? না, এই বক্তব্য তাদের পূর্বপুরুষরাও দিয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কথা, যিনি ইদানিং কিছু ভদ্রভাবে অনেক সৎকর্ম বক্তব্য দিয়ে চলেছেন, যদিও তার এখন মন্ত্রিত্ব নেই। তিনি যখন মন্ত্রী ছিলেন তখন তিনি বলেছেন, ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। তো ভারতে গিয়ে তুমি বলার কে? ভারত কি আমাকে টিকিয়ে রাখবে, না বাংলাদেশের জনগণ টিকিয়ে রাখবে? এটা তো স্বাভাবিক কোশ্চেন, তাই না? কিন্তু আওয়ামী লীগের কাছে এটা স্বাভাবিক না। আওয়ামী লীগের কাছে এটাই হচ্ছে বাস্তবসম্মত, যে ভারতকে বলে ভারত তাকে টিকিয়ে রাখবে। কিন্তু আপনি আমি যেটা চিন্তা করছি সেটা আওয়ামী লীগ চিন্তা করছে না। এই একই মোমেন সাহেব বিভিন্ন সময় বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতে গিয়ে বলে এসেছিলেন যে তোমরা যখন, মানে কি বলে, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল কোনো এক ব্যক্তি, সেই সময় বাংলাদেশে মিছিল করতে দেয়নি, মিটিং করতে দেয়নি। কেন দেয়নি? তোমাদের ভারতের বিরুদ্ধে আমরা কোনো স্লোগান হতে দেইনি বাংলাদেশে। তার মানে কত বড় মহাব্বত তাদের সাথে। বাংলাদেশে দেশকে টিকিয়ে রাখতে হলে ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, সেই অনুরোধ তিনি করেছেন। আজ চীন সফরে যাচ্ছেন। চীন সফরে আপনি যেতেই পারেন, চীন যাবেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, জাপান, সব দেশে আপনার উন্মুক্ত। একটা দেশ কখনো কারো কাছে যাবে না, কারো কাছে বসবে না, সেটা হতে পারে না। কিন্তু চীন সফরের অনুমতি আমাকে নিতে হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে। এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের আজকের সার্বভৌমত্ব কোন জায়গায় চলে গিয়েছে। আমার খুব লজ্জা হয় যে স্বাধীনতার 53 বছর শেষ হওয়ার পরে স্বাধীনতার চেতনাই যদি আজকের বাংলাদেশের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর কাছে না থাকে, তাহলে এই স্বাধীন দেশ থাকবে কি করে? আমার তো মনে হচ্ছে এটা একটা মহাপরিকল্পনার অংশ হিসাবেই এই কথাগুলো তারা বলছে। আপনি ভাবছেন যে হাসান মাহমুদ স্লিপ অফ টাং ভুল করে বলেছে? মোটেই না।
হাসান মাহমুদ জেনে শুনে বুঝে এই বক্তব্য দিয়েছেন। তিনি এজন্যই দিয়েছেন যে একদিকে ভারতের অনুমতি তো লাগবেই। বাস্তবিকই কয়েকদিন আগে শেখ হাসিনা সফর করেছে, মোদির কাছ থেকে ওখান থেকে অনুমতি নিয়ে এসেছে যে বাবারে মারে আমাকে বাঁচা, আমার দেশে অর্থনীতি নাই, ব্যাংকে সমস্যা, রিজার্ভ শেষ হয়ে গিয়েছে, নতুন সরকার চুরি করে এসেছি, থাকতে হলে হয় তুমি টাকা দাও, আর তুমি যেহেতু দিতে পারবা না আমরা জানি, তুমি আমাকে অন্তত এতটুকু অ্যালাউ করো, আমি চাই না যাই, ঘুরে আসি, ওদের থেকেও কিছু খাই, তবে প্রধানের দিক থেকে সব জায়গায় তোমাদেরকে সবার আগে রাখবো, রেখেছি, বিদায় তোমার কাছে আজকে এসেছি। আর তাই মাত্র 11-15 দিনের মধ্যে শেখ হাসিনা ভারতের দ্বিতীয়বারের মতো ভিজিট করে আসলেন। নির্বাচনের একেবারে শপথ অনুষ্ঠানও মানে ঠিক মতো করতে পারে নাই, তার মধ্যে সেখানে গিয়ে 2বার ভিজিট করে এসেছেন। আর এই হাসান মাহমুদও সে কারণেই ভারতের নাম উচ্চারণ করে জাতিকে জানিয়েছে, ভারতকে জানিয়েছে, এবং বাংলাদেশের মানুষের মগজেও এটা প্রবেশ করিয়ে দিয়েছে যে আমরা ভারতেরই সরকার, আমরা ভারতেরই লোক। আপনার নিশ্চয়ই মনে আছে গত 7 জানুয়ারির অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা শুনেছিলেন যে কে ভারতের প্রার্থী, কে আওয়ামী লীগের প্রার্থী। বিশেষ করে একটা টেলিকনফারেন্সে আপনারা শুনেছিলেন এক প্রার্থী অপর প্রান্তে একজনকে বলছে যে আমি ভারতের প্রার্থী, আওয়ামী লীগের না। তার মানে ভারতের প্রার্থী হলে তার এমপিত্ব যায় না, মন্ত্রিত্ব যায় না, অবৈধভাবে বৈধভাবে সে এখানে বসে যেতে পারবে। কিন্তু আওয়ামী লীগ হলেও নড়বড়ে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভারতের প্রার্থী হলে আর সেই সম্ভাবনা নেই। আজ দেশ এই অবস্থায় পৌঁছে গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সফরে যাচ্ছে। ভারত দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই সরকার আসলে হঠাৎ ভারতের উপরে এতটা কেন লালায়িত হলো? ভারতের পা চেটে তার ক্ষমতা টিকানোর জন্যই কি তিনি নতুন করে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিলেন? আসুন এ সম্পর্কে আরো ভয়াবহ কিছু তথ্য জানবো এই রিপোর্টে। বাংলাদেশের 2 বেগমের যুদ্ধে ভারত চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে। বাংলাদেশের রাজনীতিতে প্রায় একটি খবর শিরোনাম হয়ে যায় ভারত বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশের কূটনীতিতে প্রায় একটি খবর বা এক ধরনের আলোচনা উঠে আসে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আসলে কেমন। 2 দেশের সরকারের মধ্যে সম্পর্ক যেমনই হোক না কেন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, পিপল টু পিপল রিলেশনশিপ 2 দেশে কেমন, এটা নিয়ে নানান আলোচনা হয়। ভারতীয় গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়, এমনকি গড়াতে 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 সেই খবর বিবিসি পর্যন্ত ছড়ায়। এবং বিবিসি তার পরপরই একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে তারা বলে যে বাংলাদেশে ভারতের সমালোচনাকে দিল্লি যেই চোখে দেখে। এই রিপোর্টটি আমি পড়েছি এবং আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে। রিপোর্টটিতে কূটনীতিকদের বক্তব্য নেওয়া হয়েছে, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যারা গবেষণা করেন তাদের বক্তব্য নেওয়া হয়েছে, এবং মোটা দাগে তারা এটিকে এক ধরনের ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট বা এক ধরনের ম্যানুফ্যাকচার্ড বয়ান বলে মানে দেখানোর চেষ্টা করেছেন। তারা বলবার চেষ্টা করেছেন যে মাস পিপল আসলে ভারতের ব্যাপারে বিদ্বেষী নয়, তারা ভারতে চিকিৎসার জন্য যান, তারা ভারতীয় মুভি দেখেন, তারা ভারতে পর্যটনের জন্য বা ঘুরতে যান, সুতরাং মাস পিপলের মধ্যে ভারত বিদ্বেষ নাই। কিন্তু এটা আসলে যারা পাকিস্তান ভাবধারার চিন্তা করে বা পাকিস্তানপন্থী তাদের মধ্যে ভারত বিদ্বেষ আছে। আমার কাছে খুব অবাক লেগেছে রিপোর্টটি পড়ে। তারা আসলে মূল পয়েন্টটি হয় বুঝতে পারছেন না, না হলে বুঝে শুনে অস্বীকার করছেন। আমার ধারণা তারা বুঝে শুনে অস্বীকার করছেন, কারণ ভারতীয় সূক্ষ্ম বুদ্ধি চাণক্য নীতি যারা মেনে চলেন তারা আসলে বিষয়টি বুঝবেন না বা মূল সমস্যাটি কোথায় সেটা ধরতে পারবেন না, তেমনটি হওয়ার কথা নয়। বিবিসির এই রিপোর্টে আমি আসবো, কিন্তু তার আগে গতকালকে আরেকটি রিপোর্ট ইন্ডিয়া টুডেতে এসছে, সেটা বাংলা তর্জমা করেছে মানব জমিন। তারা যে হেডলাইন করেছে সেটা হচ্ছে বাংলাদেশের 2 বেগমের যুদ্ধে ভারত চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে। ভারত চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে, কথাটা কেমন শোনায় না? ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কেমন আমরা মোটা দাগে জানি, কিন্তু বাংলাদেশ ইস্যুতে গিয়ে ভারত চীন এক হয়ে যায়, যুক্তরাষ্ট্র অন্যদিকে আসে। এবং ইন্ডিয়া টুডে তাদের প্রথম যেই প্যারাটি লিখেছে সেই প্যারাটি অত্যন্ত আপত্তিজনক। আমি একটু বলি, প্রথম প্যারাতেই বলছে বাংলাদেশে জানুয়ারির নির্বাচন শুধু ওই দেশের জন্যই নয়, আরো অনেকের জন্যই গুরুত্বপূর্ণ। ভারত চীন সেখানে এক শিবিরে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করছে, যুক্তরাষ্ট্রকে খালেদা জিয়ার পাশে থাকতে দেখা যাচ্ছে। এই লাইনটির
দেখতে আমার আপত্তি আছে। যুক্তরাষ্ট্র, বেগম খালেদা জিয়া, তারেক রহমান কিংবা বিএনপি, তারা কারো পক্ষেই নাই। যুক্তরাষ্ট্র একবার না, সম্ভবত কয়েক হাজার বার পরিষ্কার করেছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস পর্যন্ত যতজন কথা বলেছেন বাংলাদেশের রাজনীতি, আগামী নির্বাচন নিয়ে যতজন যতবার কথা বলেছেন, একটি কথা বা একটি বাক্য দিয়েই তারা তাদের বক্তব্য শুরু করেছেন, সেটি হচ্ছে আমরা দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।